বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা প্লাস চ্যানেল। আজ আমরা ভিভো V11 প্রোর কিছু সিক্রেট টিক্স নিয়ে কথা বলবো, যেটা দেখলে আপনাদের মনে হবে না ভিভো V11 প্রো মোবাইলটা নিতে ইচ্ছে করবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক দেবেন, আর যদি এখনো পর্যন্ত আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে যে কথা বলি ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে 6.3 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, যার জন্য কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর বোঝা যাচ্ছে, পরিষ্কার। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেজারলেস ডিসপ্লে। আর এখানে যে ওপো F9 প্রো যেটা করা হয়েছে যে ওয়াটার ড্রপ নচ, তার জন্য দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, তার জন্য ডিসপ্লেটা খুব নিট অ্যান্ড ক্লিন লাগছে, খুব পরিষ্কার, খুব বড় হেভি ডিসপ্লে লাগছে। আর এখানে আমি কিছু আপনাদের ট্রিক্স কথা বলবো, যেগুলো ট্রিক্সগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেশনে যাবেন, সেটিংয়ে ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন আপনি সেট করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যানিমেশন স্টাইল দেখতে পাচ্ছেন এটা অন্য স্টাইল অনেক করা দেওয়া আছে, 3 রকম দেওয়া আছে, চেঞ্জ করতে পারবেন। এই স্টাইলটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্য আরও যে সিলেক্ট করতে পারেন যেগুলো আপনার ভালো লাগবে, এগুলো আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টে। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ছোটো করে, পাসওয়ার্ড দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্টগুলো চেঞ্জ করে নেবেন সব। তো সেটিংয়ে একটা ইজি টাচ বলে একটা অপশন আছে, ইজি টাচটা কাজটা দেখা, ইজি টাচটা ওকে করবেন, ওকে করার পর অন করবেন। এটা অন করার পর একটা গোল কালারের একটা আইকন আসবে, এই যে আইকনটা, এই আইকনটাতে কিছু ফিচার আছে। এখানে আপনি কি কাজ, এটা হোম বাটনে যাবেন, হোম বাটনে শো করবেন আইকনটা ক্লিক করার পর দেখবেন এখানে অনেক অপশন আছে, ব্যাক করতে পারবেন। নোটিফিকেশন দেখতে গেলে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন, তো নোটিফিকেশন আপনার দেখাবে, খুব একটা ভালো ফিচার্স, ঠিক আছে। এখানে অনেক কিছু রকম অপশন আছে। স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিনশট ওখানে টাচ করবেন, স্ক্রিনশট হয়ে যাবে। আর এখানে আপনি যেটা কাস্টমাইজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যে আপনার অপশনগুলো আরও বাড়াতে পারেন, বা আপনার যেগুলো দরকার সেগুলো আপনি চুজ করে রাখতে পারেন। খুব একটা ভালো ফিচার্স এখানে, যেটা আপনাকে হোম স্ক্রিনের উপরে পেয়ে যাবেন। আপনার যেগুলো যাবতীয় কাজগুলো শর্টকাট সেগুলো আপনি করতে পারবেন। আর এখানে ডবল ট্যাপ ইজিটা আছে, এটা অপশনটা এখানে ব্যাক সেটিং করে রেখেছি, মানে এখানে ডবল ট্যাপ করবেন তো ব্যাক হয়ে যাবে। এই যে গোল আইকনটা ওকে করবেন তাহলে ব্যাক দিয়ে দেবে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। আর ভিভো V11 প্রো তো খুব একটা ভালো হয়েছে, ডুয়েল 4G। এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল 4G আমি সিম লাগিয়েছি, দুটো জিও সিম লাগানো হয়েছে। তো এখানে আমি সিম স্লটটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন দুটো ডুয়েল 4G লেখা আছে, দুটো জিও সিম লাগানো হয়েছে। আর এখানে আপনি ডেডিকেটেড একটা SD কার্ড লাগাতে পারবেন, SD কার্ড মানে আপনি স্টোরেজ বাড়াতে পারবেন। আর এখানে আপনি ডুয়েল ফাস্ট চার্জিং ইঞ্জিন আপনি টেকনোলজি দেখতে পারবেন, তার জন্য আপনার ফোন খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, ওকে। আর এখানে যদি কথা বলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমি দেখতে পাচ্ছি এখানে সেন্সার দেওয়া আছে, এখানে টাচ করবেন দেখবেন এই ফিঙ্গারপ্রিন্টটা ইন্ডিকেট হয়ে যাবে স্ক্রিনের উপরে, এটা খুব একটা ভালো জিনিস। আর পেছনে দেখতে চাই যদি আমি, দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই বলে মোবাইলটা খুব সুন্দর লাগছে, পিছনে একটা বেশ লাইটিং ফিনিশ একদম কালার লাগছে, আর হেভি লাগছে কালারটা। আর এখানে দেখছেন ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ভার্টিক্যালি, তার জন্য মোবাইলটা খুবই হেভি আর লাইট ওয়েট লাগছে, ওকে। আর এখানে আপনি নেভিগেশন কি দেখতে পাবেন, এখানে কিছু আইকন বাটন আছে নেভিগেশন কি এর ভেতরে, আইকন বাটন আছে, আইকন বাটনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো আমরা যেমন ইচ্ছে মানে যেমন স্টাইলিশ দরকার সেভাবে চেঞ্জ করতে পারবেন, ওকে, খুব একটা ভালো সুবিধা। আর এখানে দেখতে পাবেন স্লাইডিং গেস্টার, যেটা হচ্ছে রাইট সাইডে যদি আপনি রিটার্ন চাচ্ছেন তাহলে রাইট সাইডে স্লাইড করে দেন, রাইট সাইড থেকে রিটার্ন হয়ে যাবে। মিডলে যদি সোয়াইপ করেন তাহলে হোম বাটন শুরু হয়ে যাবে। আর এখানে আপনি যদি তারপর লেফট সাইডে যদি আপনি ইয়ে করেন তাহলে কন্ট্রোল সেন্টার আপনার ওপেন হয়ে যাবে। আর মিডলে যদি আপনি ওপেন করে দেন মানে স্লাইড করেন তাহলে দেখবেন রিসেন্ট অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে। আর এখানে আছে স্মার্ট ওয়েক, এগুলো তো আপনারা জানেন। এখানে যেমন ড্র সি করলে লঞ্চার যে আছে ডায়ালার ওপেন হয়ে যাবে। এখানে সি যদি ওপেন করি স্ক্রিনে সি ড্র করি তাহলে ডায়ালার যেটা আপনার ওপেন হয়ে যাবে, স্মার্ট ডায়ালার, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে দেখবেন দুটো অপশান আছে এখানে, যে এখানে আছে যে ডবল ক্লিক টু রাইট, এখানে যে ডবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন, এখানে ডবল ট্যাপ করলে স্ক্রিনটা অন হয়ে যাবে, লাইট চলে আসবে স্ক্রিনে, আবার ডবল ট্যাপ করুন স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এখানে একটা অপশন আছে সেক টু টার্ন অফ দ্য ফ্ল্যাশ লাইট, এটা অন করলে কী হবে, মোবাইলটা সেক যদি করি তাহলে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে। ধরুন আমরা কোনো দরকার পড়ছে মোবাইলটা মানে খুব তাড়াতাড়ি ধরুন ফ্ল্যাশ লাইটটা দরকার পড়বে, অন্ধকারে কোনো কাজ করবেন, তখন সেক করে মোবাইলটা দেখবেন অন হয়ে যাবে, ফ্ল্যাশ লাইটটা অন হয়ে গেছে ফ্ল্যাশ লাইটটা, ঠিক আছে। আরও কিছু ফিচার্স আমাদের দেখাচ্ছি ইন্টারেস্টিং ফিচার। তো এখানে যে হোয়াটসঅ্যাপটা যদি ওপেন করে 3 ফিঙ্গার যদি স্লাইড করি তাহলে দেখবেন স্প্লিট স্ক্রিন হয়ে যাচ্ছে। এখানে যদি কন্ট্রোল সেন্টারের একটা অপশন আছে যেখানে মাল্টিটাস্কিং, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তাহলে স্প্লিট স্ক্রিন হয়ে যাবে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এখানে একটা স্ক্রিনশটের অপশন আছে, স্ক্রিনশটের একটা দারুণ টিক আছে। স্ক্রিনশটে ক্লিক করার পর 3 ফিঙ্গার সোয়াইপ করবেন, দেখবেন স্ক্রিনশট অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে আর স্ক্রিনশট নিতে হবে না ম্যানুয়ালি, ঠিক আছে। তো খুবই একটা দারুণ একটা ট্রিক এটা। তো এবার আপনাকে দেখে অ্যাবাউট ফোনের যেটা আছে যে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 আছে অ্যান্ড্রয়েড ভার্সন অডিও যে ভার্সনটা। আর এখানে স্ন্যাপড্রাগন 660 আপনি পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা হেভি প্রসেসর, যে গেমিং টেমিং করতে খুবই ভালো হবে। তো ওভারঅল ফোন খুবই ভালো। এটাই ছিল আপনার যে ট্রিকগুলো, ফোনের যে সিক্রেট ট্রিকগুলো ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আমি অনেক টেলিটের ভিডিও, মোবাইল আনবক্সিংয়ের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।